নমস্কার বন্ধুরা। পরোটা যদি হয় একদম বলের মতো ফুলকো ফুলকো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। প্রত্যেকটা পরোটা এরকম ফুটবলের মতো ফুলবে আর পরোটাগুলো কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হবে। একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো এই পরোটাগুলো কীভাবে একদম প্রথমবারের চেষ্টা দিয়ে বাড়িতে খুব সহজে বানাতে হবে, তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। রেসিপিটার জন্য এখানে আমি ময়দা দিয়ে পরোটাগুলো বানাবো, তো মেজারিং কাপে 3 কাপ আমি ময়দা নিচ্ছি। তোমরা গ্রামের মাপেও নিতে পারো অথবা কোনো বাটি মাপ করে নিয়ে নেবে। 3 কাপ ময়দার মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, আমি চিনির ব্যবহার করছি না। 1 চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ দিলাম, এতে করে স্বাদটা খুব ভালো আসবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, তবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 3 বড় চামচ সাদা তেল। ময়ানটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর খুব ভালো করে ময়ানটা যখন মেশানো হয়ে যাবে, হাত দিয়ে মুঠো করলে, এই মুঠোটাকে ভাঙতে চেষ্টা করলে দেখবে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখনই বুঝবে একদম পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ময়দাটাকে মাখার জন্য নিয়েছি গরম জল। ঠান্ডা জল দিয়ে না মেখে যদি গরম জল দিয়ে পরোটাগুলো তৈরি করা যায়, তাহলে কিন্তু পরোটাগুলো যেমন নরম হবে, ফুলকো ফুলকো হবে। তো আমি গরম জল 1 কাপ নিয়েছি মেজারিং কাপে, আর অল্প অল্প করে জল দেবো, আর মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে মাখতে হবে। ময়দা মাখাটা যত ভালো হবে, পরোটাগুলো কিন্তু তত সফট হবে। তো খুব ভালো করে মোটামুটি আমি 7 মিনিট সময় ধরে মেখে নিয়েছি ময়দাটাকে, আর দেখো একদম নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিট। যদি হাতে সময় থাকে 1 ঘন্টাও রেখে দিতে পারো, তাতে করে আরও ভালো হবে। তো 30 মিনিট আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ফিরে এলাম, আর 30 মিনিট পর কিন্তু এটা আরও সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আরও একটু মেখে নেব, মিনিট খানেক মতো এটাকে মেখে নেব কিচেন স্ল্যাবের ওপর রেখে। খুব ভালো করে মেখে নিয়ে এবার একটু বড় করে রোল করে নিয়ে লেচিগুলো কেটে নেব। আর একটু বড় বড় আকারে লেচিগুলো কাটবো, যেহেতু এখানে 4 কোনা শেপে পরোটা বানাবো আমি। তোমরা ত্রিকোণ শেপে বানাতে পারো, গোল পরোটা বানাতে পারো, আমি 4 কোনা শেপে বানাচ্ছি একদম হোটেল স্টাইলে। আর প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি সমান মাপে, তারপর এভাবে হাত দিয়ে গোল গোল করে নেব বেলার সুবিধার জন্য। তারপর কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে এপিট ওপিট লাগিয়ে নিয়ে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, এটা মাথায় রাখবে। যেহেতু 4 কোনা পরোটা বানাবো, তাই 4 কোনা পরোটার শেপটাও পারফেক্টলি দিতে হবে। একদম পাতলা করে দেখো যতটা সম্ভব আমি বেলে নিলাম। এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ওপরটাতে। সাদা তেলটাকে ওপরের অংশে খুব ভালো করে আমি লাগিয়ে নেব, তারপরে গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে দেব। সাদা তেল লাগানোর পরেই গুঁড়ো ময়দাটা ছড়িয়ে দেবে। গুঁড়ো ময়দা ছড়ানোর পর এবার একটা সাইড থেকে মুড়িলাম, অপর সাইড থেকে মুড়ে দিলাম, তারপর উপর দিক থেকে মুড়ে দেবো, নিচের দিক থেকে মুড়ে দেবো। এভাবে খুব সহজেই 4 কোনা পরোটা বেলার জন্য আমি লেচিটা পেয়ে যাব। তো এইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। দেখো কত সহজে করে নিলাম। বাকি যে 4টে পরোটা হবে সবগুলোকে এইভাবেই আমি রেডি করে নিচ্ছি। আর দেখো সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পরোটা বেলে দেখাচ্ছি, 4 কোনা শেপের পরোটা। তো আমি কিচেন স্ল্যাবের ওপর খুব সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়েছি, তারপরে আমি এপিট ওপিট লাগিয়ে নিয়ে এবার বেলনির সাহায্যে প্রেস করে করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না, মিডিয়াম করে বেলে নিয়েছি। দেখো একটা পরোটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো বেলে নেব। পরোটা বেলা হয়ে গেলে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে পরোটাটাকে 2 পিঠ খুব ভালো করে সেঁকতে হবে। খুব ভালো করে যখন সেঁকা হয়ে যাবে, তারপরেই তেলের ব্যবহার করবো। তোমরা বাটার দিয়ে ঘি দিয়েও ভাজতে পারো, আমি সাদা তেল দিয়েই ভাজবো। আর পরোটাটা যখন খুব ভালো করে সেঁকা হয়ে যাবে, দেখবে পরোটা কিন্তু বলের মতো হয়ে ফুলে উঠতে শুরু করবে। দেখো একদম বলের মতো হয়ে ফুলে উঠতে শুরু করেছে, আর খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। তখন ওপর থেকে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দুটো পিঠকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই পরোটাগুলো ভিতরে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হয়, সেটা আমি শেষে পরোটাগুলো ভাজার পর দেখিয়ে দেবো। আর কতটা ফুলকো ফুলকো হচ্ছে দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা পরোটা কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। পরোটাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, একদম হাইতেও রাখবে না, আবার একদম লোতেও রাখবে না। তো এইভাবে করে আমি একটা পরোটা দেখো ভেজে নিয়েছি, দুটো পিঠকে হালকা লালচে করে। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। আর দেখো সব পরোটাগুলোও কিন্তু এরকম বলের মতো ফুলকো ফুলকো হবে। ভালো করে পরোটাগুলোকে সেঁকা হয়ে গেলেই কিন্তু পরোটাগুলো ফুলে উঠতে শুরু করে। এভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে অসংখ্য লেয়ারযুক্ত পরোটা আমার তৈরি হয়ে গেল। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, যেভাবে দেখালাম এভাবে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে বাড়িতে অবশ্যই তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।